পুরোপুরি দেওয়া যাইতেছে ওই একটু ডাল লাগতো না ভাবতে ভাবতে আমি দোকানে তার বেরোনোর সময় খাইছি আজকে এত সুন্দর বৃষ্টিমুখর একটা দিন, সকাল থেকেই আজ মনটা ভীষণ ভালো। আসলে মন শরীর ভালো থাকাটা এই প্রকৃতির উপরেই নির্ভর করে। আমি যতই প্রকৃতির কাছাকাছি যাই ততই যেন আমার মনটা ভীষণ ভালো হয়ে যায়। মহাকালের হিসাবে খুব ক্ষুদ্র আমাদের পার্থিব জীবনের স্থায়িত্ব। এই ক্ষুদ্র জীবন উপভোগে কাজ, ভ্রমণ, মানুষের ভালোবাসা একসাথে পাওয়াটা প্রকৃতিরই বিশেষ দান। প্রকৃতির এই বিশেষ দানকে যেন সারা জীবন মূল্যায়ন করতে পারি। দিন শেষে আমরা প্রকৃতির কাছ থেকে যা নিয়েছি তা সব ফিরিয়ে দিতে হবে এবং একদিন এই প্রকৃতির সাথেই মিশে যাব। কাজ, ভ্রমণ, প্রিয়জনদের ভালোবাসা এবং প্রকৃতির সান্নিধ্য পেতে আমরা খুলনা থেকে চলে এসেছি গোপালগঞ্জের কোটালীপাড়ার ভাঙা। এই ভাঙাতে আমার একটা প্রিয় দিদিভাই থাকে। দিদি, দাদা, এদের বাসা থেকে আমরা খুব ভোরবেলাতে রওনা দিয়েছি। এখান থেকে আরও অনেকটা দূরে আমরা খুব ভোরবেলাতে গাড়ি করে রওনা দিয়েছি। এর জন্য হঠাৎ বৃষ্টি, ঝুপঝাপ যখন তখন বৃষ্টি নেমে যায়। গাড়ি থেকে নামার সাথে সাথেই ঝুম বৃষ্টি শুরু হয়ে গেছে। অবশ্য আসতে পথে কয়েকবারই এরকম বৃষ্টি হয়েছে। চায়ের দোকানে ঢুকলাম, পাশেই রয়েছে লাল শাপলার অনেক বড় বিল, তার সাথে ঝুম বৃষ্টি আর গ্রামের মানুষের বৃষ্টিমুখর ভোরবেলাতে চায়ের দোকানে সহজ সরল আড্ডা, এ যেন প্রকৃতির দারুণ এক সংযুক্তি। আমাদের ভিডিওর কাজ শেষ করে এখান থেকে আমরা নৌকায় করে বিলের মাঝে আর একটা দিদির বাড়িতে যাচ্ছি। দিদির বাড়িতে মধ্যাহ্নভোজের নেমন্ত্রণ রয়েছে। এরকম ঝুম বৃষ্টিতে বিলের মধ্য দিয়ে নৌকায় করে আমরা পৌঁছে গেলাম সেই দিদির বাড়িতে। না ভাবতে ভাবতে আমি দোকানে তার বেরোনোর সময় খাইছি সেই বাস ধরাইলাম তারপরে বাকি ঢোকো বুঝাই দিছে বৃষ্টিতে। একটু আপনাদের একটু আরে ভিজে গেছে, কই লাগবে না, লাগবে না, পাল্টাও দি, শাড়ি পাল্টাও। ওরে বাবা, এই শাড়ি পাল্টাও দি। গোপালগঞ্জের বিলের দেশি কই, তার সাথে প্রিয় মানুষ। যে দিদির বাড়িতে আসছি সে দাদা দেখুন 10 মিনিট হয়েছে একটা জাল পেতে রেখেছে আর সেখানে যেন মাছগুলো মালার মতো গেঁথে আছে। মনে হচ্ছে মাছ দিয়ে মালা গাঁথা হয়েছে। ভিডিওর মাঝে মাঝে আমাদের কিছু দৃশ্য আপনাদের সাথে শেয়ার করলাম। আর এই প্রকৃতির এত অপরূপ সৌন্দর্য আর আমার সেই ভালো লাগার বিষয়গুলোকে আমিও স্মৃতি হিসেবে রেখে দিলাম ওয়ালে। চারদিকে সবুজ মাঠ আর মাঝখানে লাল শাপলা। পাখির চোখে দেখলে মনে হবে যেন বাংলাদেশের পতাকা।